প্রতিদিন ফেসবুক মামার হোমওয়ার্ক করছেন তো? ফেসবুক মামার হোমওয়ার্ক কি জানেন? যেটা মূল হোমওয়ার্ক সেটা হচ্ছে 3 মিনিট প্লাস ভিডিও আপনাকে প্রতিদিন যদি দিতে পারেন তাহলে খুবই ভালো। আর প্রতিদিন যদি দিতে না পারেন তাহলে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আপনাকে লং ভিডিও দিতে হবে। আর লং ভিডিও মানে হচ্ছে 3 মিনিট প্লাস। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নাস্তা করেছেন সবাই? আজকে কিন্তু আমার নাস্তার আয়োজনে রয়েছে নুডলস রান্না করব। আর রান্না করতে করতে আপনাদের সাথে একটুখানি এই গল্প সল্প করব। যদিও জানি আপনারা বেশিরভাগই হচ্ছে আমার এত বড় লং ভিডিওটা কখনোই দেখবেন না, কিন্তু না দেখলেও আমাকে কিন্তু আমার হোমওয়ার্কটা করতেই হবে। তো হোমওয়ার্ক করার জন্য যা যা দরকার সবই করতে হচ্ছে আমাকে, কিছু করার নেই। আপনারা বিরক্ত বোধ করলেও আমাকে কিন্তু ভিডিও আপলোড করতেই হবে, আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতেই হবে। আর আমি যেহেতু গৃহিণী, আমি তো আর বাইরের লোকেশনে সুন্দর সুন্দর কিছু দেখাতে পারবো না। এই কারণে আমি প্রতিদিন যা রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আর আমার পেজটার নামও কিন্তু কুকিং রিলস হাউস। তাতে বুঝতেই পারছেন পেজটা আমার রান্না রিলেটেড। রান্না ছাড়া আমি আর কি দেখাতে পারি বলুন তো? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা কি জানেন পোস্টে মেনশন আর ট্যাগের মধ্যে পার্থক্য কী? আমি আসলে যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে কিংবা স্টার গিফট করে, আমি কিন্তু তাদেরকে মেনশন করে পোস্ট করি, ট্যাগ করি না কিন্তু। তো আজকে দেখলাম এক আপু লিখেছে যে তাকে যেন ট্যাগ না করা হয়। তো তার কমেন্টটা পড়ে আমার খুবই খারাপ লেগেছে। আমি তো কখনোই কাউকে ট্যাগ করি না, আমি সেটা করেছি যেটা মেনশন করেছি। তারপরেও তার মেনশনটা কিন্তু দেখলাম যে গ্রিন টিক মার্ক হয়নি। আর সে কবে পোস্ট করেছে, আজকে সে আমাকে লিখেছে যে তাকে যেন না করি। তো আমার ভীষণ মনটা খারাপ হলো। তো পরে চিন্তা করলাম, আচ্ছা আমি তো তাকে ট্যাগ করিনি, আমি তো তাকে মেনশন করেছি, তাহলে সমস্যাটা কোথায়? তো আমি এই বিষয়টা আসলে জানি না, তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি। যদিও মনে হচ্ছে এত বড় লং ভিডিওটা আপনারা দেখবেন না, 3 মিনিট প্লাস ভিডিওটা, তারপরেও আপনাদের কাছে এই প্রশ্নটা আমার থাকলো যে প্লিজ কেউ যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন যে ট্যাগ আর মেনশনের মধ্যে কী পার্থক্য। এই ভিডিওগুলো আসলে অনেক আগের ছিল, সেগুলো আজকে আপনাদের সাথে জুড়ে দিয়ে মানে শেয়ার করছি, কারণ ফোনটার মেমোরি একদম ফুল হয়ে যাচ্ছে বারে বারে। তো এত রান্নার ভিডিও করে রেখেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ারও করি, আর হচ্ছে ফোনের মেমোরিটাও কিছুটা হালকা করি। এগুলো হচ্ছে ডালের বড়া ভাজছিলাম, পেঁয়াজু টাইপের আর কি। হ্যাঁ, আর এগুলো যদি একটু ডুবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমার আসলে ভাজা পোড়া জিনিসগুলো খুবই ভালো লাগে। বিশেষ করে শীতের এই সময়টাতে ভাজা পোড়া জিনিসগুলো যদি একটু শসা সালাদ তারপরে সস দিয়ে খাওয়া হয়, আমার কাছে মনে হয় ব্যাপারটা একদম জাস্ট জমে যায় আর কি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবারও লং ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, হ্যাপি